আপনাদের কাছে আমি শেষবারের মতো ক্ষমা চাচ্ছি। ক্ষমা আজকে তোর অথচ আমি নিজের বউয়ের বিয়ে করছি, আমি এখনো নিজে বাপ হইতে পারলাম না। কেন বাবা হইতে পারো নাই? তোমার কি টুনটুনির সমস্যা আছে? এই অবস্থায় আমি রাস্তায় কোনো জায়গায় সেফ না। কেন এই রাস্তায় বেড়াইলে মনে করেন পাবলিকে পিছন মারার জন্য ব্যস্ত হয়ে আছে? কে যে ভাবে পারেন এনাকে সেফটি দেন, নইলে কিন্তু পাবলিক দৈরা আবার দর্শন করে দিব। আর মনে করেন যে আজকে একটু চরের মেজাজে আছি, উল্টা পাল্টা কথা বেশি হইতে পারে, তাই কই আপনারা সেফটির জন্য হেডফোনটা কানে লাগাইয়া নেন। এই অবস্থা বাচ্চারা, আমি তোমাদের বাবা বলছি। আরে প্যান্সুত মনে করেন যে বাংলাদেশে কোটা আন্দোলনের জন্য দেশটা পরিস্থিতি খারাপ হওয়ার জন্য মনে করেন যে চাটাচাটি ভিডিও আপলোড দিতে পারে না, তাই নাকি আর বলে মাথার মেজাজ খুব খারাপ হয়ে আছে। সেটাই বাবা ডাক শুনতে শুনতে তোহা এত পরিমাণ অসুস্থ। খুব খারাপ লাগতেছে, আমি রাস্তাঘাটে বেরোতে পারি না, আমার সবথেকে খারাপ লাগে এটা। আরে প্যান্সুত অবশেষে দাবি করলো মনে করেন যে বাংলাদেশের হইলো হিরো আলম আর হইলো ইন্ডিয়ার হইলো শুকুর আলীর মতো অভিনয় না জানলেও বলে সোশ্যাল মিডিয়ার বলে অভিনয় করার জন্য খুব শখ হয়েছে। আমার বয়সী মেয়েরা আমার এসে বলে বাবা তোহা, কি শুরু করছে? আরে বাংলাদেশের প্রতিবন্ধী মার্কার টিকটকার জাতীয় প্যান্সুত নাকি বলে বলে রাস্তাঘাটে দেখলি বলে সবাই বলে বাবা বাবা মেয়েরা চিল্লায়া থাকে। আর হ্যাঁ, এখন থেকে কিন্তু আমাকে বাবা বলেই ডাকবে। তো প্যান্সুত তোর কি বাবা হওয়ার যোগ্যতা আছে? তোর তো বেটা টুনটুনি মেশিনই নাই। আচ্ছা বন্ধুরা, কমেন্ট করে কমেন্ট তো আর যে 3 মিনিট 21 সেকেন্ডের লিংক ভাইরাল হয়েছিল, ওই ভিডিও কি আর টুনটুনি মেশিনটা কি শো করছিল? কেন আপনারা বাবা ডাকেন? আমি তো আপনাদের বাবা না। হ্যাঁ বন্ধুরা, এটা আমারও প্রশ্ন, তাই এখন মনে করেন যে এটা নিয়ে আলোচনা করব, চলে। আচ্ছা, এই মেয়ের প্রশ্ন হইলো আব্বা কেন ডাকে? মনে করেন যে এই প্রতিবন্ধী নাগলা টিকটকের মার্কার মতো একটা ভিডিও ইন্ডিয়ার মেয়ে বানাইছিল, সেই ভিডিও দেখে নাকি পাবলিক হাসতে হাসতে আব্বা ডাক ছুটছিল, তখন থেকে নাকি ও বলে আব্বা হয়ে গেল। আস্তে আস্তে বাবা ডাকা শুরু, আর বাবা ডাকতে একটা পর্যায়ে আমার জাতীয় বাবা বানাই দিছো তোমরা। আসলে মনে কর মেন বাইচ তৈলি তুই, কেননা আমরা যারা দুষ্টামি করে শয়তানগিরি করে তা করে আমরা কই হলো বাইচ, হেডা হয়ে গেলি হইলো তুই। আর হাসতে হাসতে মানুষ এইটার জন্য তোর বলে আব্বাটাকে রাস্তাঘাটে নাকি ওক বলে আব্বাটাকে বলে ফালাই বলে। আর আসল বেঞ্চটা মনে করেন যে ও কি করা যায়, কেননা মানুষ বলে হাসতে হাসতে বলে আব্বাটাকে। আসলে তুই কি রে, কি তুই? আমি একটু অন্যরকম, মানে আমি ভালো মন্দ সবকিছু নিয়ে ভিডিও করি। হ্যাঁ, কিন্তু তোর ভালো জিনিসটা আমার চোখে পড়ে নাই, কিন্তু তোর মন্দ বস্তুটা আমি ঠিকই দেখছি, তোর চাটাচাটির ভিডিও কিন্তু ঠিকই দেখছি। কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এগুলা করতে পারে না। আর ও একটা উল্টা পুল্টা কথা কয়ে মনে করেন যে ভিউ কামাই করতেছে। সুস্থ মাইন্ডে কেউ কোনোদিন এরকম ভিডিও বানায়, এটা কিন্তু মনে রাখবেন বন্ধুরা, কথাটা মাইন্ড করে ভালো করে শোনে। আমরা মানুষের ভুল হবে তো কার হবে? শয়তান বা ফেরেশতা, তাদের তো ভুল হবে না। ভুল হবে শয়তান বা ফেরেশতা, তাদের তো ভুল হবে না। শয়তান নাকি ফেরেশতা তারা বলে কোনদিন ভুল করে না। আমার তো জানা ছিল ফেরেশতা ভুল করে না, শয়তান আবার ভুল করে না, এটা আবার কেমন কথা? শয়তান বা ফেরেশতা, তাদের তো ভুল হবে না। আর তোর এইসব কথার জন্য মনে কর পাবলিকে তার মূর্খ আর এডিকেট বলে। অনেকে বলে আমি নাকি পড়াশোনা করি না, আনএডুকেটেড। তা তুমি কোন পাল্টা ফালাইছাও একটু দেখি। স্কুল লাইফ আর ইন্টার লাইফে কিন্তু আমি স্কুল লাইফ, ইন্টার লাইফ, এইগুলো আবার কি রে ভাই? স্কুল লাইফ এবং ইন্টার যে লাইফটা আছে, ইন্টারের যে লাইফ, আরে চুদির ভাই, ওটা স্কুল লাইফ আর কলেজ লাইফ। ও এই লাইফে কিন্তু আমি টপ ছিলাম। আমি এগুলা কাউকে বলি। ধন্যবাদ। এই সকল বেঞ্চত করে বাংলাদেশি মানুষ কি ঘাস খাইয়া আছে নাকি? হাসিনার মতো এরকম প্রতিবন্ধী মার্কা টিকটকার করে দেশে থেকে খেদাইতে পারে না। হইতে পারে আজকের ভিডিওটা আমার শেষ ভিডিও। আর একটা ভিডিও যদি উল্টা পুল্টা দেখি, তোর মনে কর তোর বাবা হওয়ার জায়গায় যেটা বস্তু আছে, মনে কর ইট মেরে একবারে ঠেট লাইয়া চ্যাপটা বানায় দি। অথচ আমি নিজের বউয়ের
বিয়ে করছি আমি এখনো নিজে বাপ হইতে পারলাম না। বাবা তো ও হবে না, কেননা সারা জীবন গিটার মাইরা মাইরা দরজা বিষ ফালাইছো বাথরুমে, আর শিখলাই এখন মনে কর যে স্বপ্নে এসে তো বাবা বাবা ডাক। বাবা বাবা আমি ঘুমাইলে আমার স্বপ্নের মধ্যে আমার কে জানি বাবা ডাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো হলে কমেন্ট করেন, ভালো হলে লাইক করেন, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর যে পেজে আছেন পেজটা ফলো করে দেন। দুনিয়া কয়দিন বন্ধু, চোখ বন্ধ করলে এই দুনিয়ার শেষ। মনে করেন যে দুনিয়ায় যা সারা জীবন থাকা লাগবে, তাই সেই দুনিয়ার নিয়ে কিছু কামাই করার দরকার আছে। তাই কই বন্ধুরা, কে নামাজ বাদ দিও না, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। যদি বাইচা থাকি পরবর্তী ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।